হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেইন করব অ্যানাবেল কামস হোম মুভিটিকে, যেখানে দেখানো হয় কিভাবে অ্যানাবেল ডলটি এড ওয়ার্নের মিউজিয়ামে জায়গা পেল এবং তারপর থেকে সেখানে কি ঘটে গিয়েছিল। তো মুভির শুরুতেই ডেবি ও ক্যামেলা নামের নার্সদের সাথে যখন অ্যানাবেলের কারণে সব ভয়ানক ঘটনা ঘটতে থাকে, তখন তারা এড ও লরেনকে তাদের সাহায্য করতে বলে। এড ও লরেন সেখানে এসে ডলটিকে তাদের সাথে করে তাদের বাড়িতে নিয়ে যায়। মাঝপথে তারা দেখে একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছে, যেই কারণে রাস্তা পুলিশ ব্লক করে রেখেছে। তাই তারা অন্য রাস্তা ধরে বাড়িতে যাবে বলে ঠিক করে। হঠাৎ একটি কবরস্থানের সামনে এসে তাদের গাড়িটি নষ্ট হয়ে যায়। এখানে লরেন অ্যাক্সিডেন্টে মারা যাওয়া সেই মেয়েটা সহ আরও অনেক আত্মাকে দেখতে পায়। এড গাড়ি ঠিক করার জন্য বের হলে আত্মাগুলা এডকে রাস্তার মাঝে ট্রাকের নিচে ফেলে মেরে ফেলার চেষ্টা করে। এই সব কিছুই অ্যানাবেল করছিল বাকি শক্তিগুলোকে নিজের দিকে আকর্ষণ করার জন্য। এই সব কিছু এড ও লরেন বুঝতে পেরে আর দেরি না করে তখনই তারা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারা ডলটিকে প্রথমে তাদের মিউজিয়ামের একটি চেয়ারে রাখবে বলে ঠিক করলেও পরবর্তীতে ডলটির ভয়াবহতার কথা চিন্তা করে ফাদারের দ্বারা এটিকে ব্লেস করিয়ে কাচের একটি বক্সে লক করে রাখে। এরপর 1 বছর পরের সিন দেখা যায়। ওয়ারেন্সদের ব্যাপারে নিউজ পেপারে লেখা তারা ফেক এবং এইসব কিছু তারা টাকার জন্য করে থাকে। এইসব কিছুর জন্য তাদের মেয়ে জুডির সাথে কেউ কথা বলতে চাইতো না এবং তাকে নিয়ে সবাই মজা নিত। এড ও লরেনকে নিজেদের একটি কেস ইনভেস্টিগেট করতে শহরের বাইরে যেতে হয়, যার জন্য তারা তাদের মেয়ে জুডিকে মেরি অ্যালেন নামের একজন স্টুডেন্ট বেবিসিটারের কাছে রেখে যায়। মেরি জুডিকে তার স্কুলে ড্রপ করে শপিং করতে যায়। জুডি তার স্কুলে একজন ফাদারের আত্মাকে দেখতে পায়, কেননা জুডির মধ্যেও তার মা লরেনের মতো কিছু অদ্ভুত শক্তি ছিল। এদিকে মেরি তার ফ্রেন্ড ড্যানিয়েলার সাথে সুপার শপে কিছু শপিং করছিল। ড্যানিয়েলা মেরিকে জানায় সে তার সাথে ওয়ারেন্স হাউস যেতে চায়, কিন্তু মেরি এতে সম্মতি দেয়নি। সুপার শপটির ওনার ওয়ারেন্সদের নেইবার ববের বাবার। বব ও মেরি সিক্রেটলি একে অন্যকে পছন্দ করত, যেটা জানার পর ড্যানিয়েলা মেরিকে ব্ল্যাকমেল করে ওয়ারেন্সদের বাড়িতে যাওয়ার অনুমতি পায়। তারপর মেরি জুডিকে তার স্কুল থেকে পিক করতে গেলে দেখা যায় জুডি সেখানে আবার সেই পৃষ্টিকে দেখতে পায়, কিন্তু সে তা কমপ্লিটলি ইগনোর করে, কেননা সব আত্মারা খারাপ হয় না। বাসায় পৌঁছে মেরি ও জুডির বার্থডে কেক বানাতে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ করেই ড্যানিয়েলা পিছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে। মেরি এতে মোটেও হ্যাপি ছিল না। ড্যানিয়েলা জুডিকে রোলার স্কেটার গিফট করে যাতে তার উপস্থিতি জুডির অপছন্দনীয় না হয়। মূলত সে ওয়ারেন্স হাউসকে এক্সপ্লোর করে সেখানে তার বাবার, যাকে সে ভালোবেসে ডার্লিং ড্যাড বলে ডাকত, আত্মার সাথে কন্ট্যাক্ট করতে এসেছিল, যে কিনা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। ড্যানিয়েলা জুডি ও মেরিকে রোলার স্কেটিং করতে বাইরে পাঠিয়ে একা একা পুরো বাড়িটি এক্সপ্লোর করতে থাকে। তারপর সে এডের মিউজিয়ামের ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মিউজিয়ামের দরজা লক হওয়াতে ব্যর্থ হয়। তারপর সে মিউজিয়ামের চাবিটি খুঁজে বের করে মিউজিয়ামে প্রবেশ করে। মোর্স ব্রেসলেটের মাধ্যমে তার বাবার আত্মার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। সে মিউজিয়ামের প্রতিটি জিনিসকে তার মধ্যেই ছুঁয়ে ফেলে। হঠাৎ করেই অ্যানাবেল ডলটি গ্লাস বক্সটির ভিতর পড়ে যায়। তা দেখে ড্যানিয়েলা সেটাকে তার বাবার আত্মা ভেবে ওয়ার্নিং থাকা সত্ত্বেও গ্লাস বক্সটি খুলে ফেলে। তখনই সেখানে ফায়ার অ্যালার্ম বেজে যায়, কারণ জুডির বার্থডে কেক ওভারকুকড হয়ে পুরো বাড়িতে ধোঁয়া ছড়িয়ে পড়ে, যার ফলে ড্যানিয়েলা গ্লাস বক্সটি লক না করেই সেখান থেকে চলে যায়, আর অ্যানাবেল আবার মুক্ত হয়ে যায়। তারপর থেকে শুরু হয়ে যায় ভয়াবহ মুহূর্ত। হঠাৎ তাদের দরজায় কেউ নক করে, কিন্তু মেরি কিহোল দিয়ে কাউকেই দেখতে পায়নি। সেমভাবে আবারও নক করার শব্দ হলে মেরি দরজা খুলে দেখতে পায় একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে দেয়ালে কিছু আঁকিবুকি করছিল। আর মেয়েটা অ্যানাবেল ক্রিয়েশন মুভির মিস্টার মুলিন্সের মেয়ে ছোট্ট অ্যানাবেল, যে কিনা অ্যানাবেল ডলটির সাথে খেলতে চাইছিল, আর হঠাৎ করেই সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে জুডি ও ড্যানিয়েলের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তখন মেরিও এসে তাদের বাইরে জয়েন করে, কিন্তু তখনই ড্যানিয়েলা তার বাবাকে বাড়ির ভিতরে দেখতে পায়। তখন সে বাড়ির ভিতরে প্রবেশ করে, আর তার পিছু পিছু জুডিও বাড়ির ভিতরে যায়। জুডি ঘরের ভিতরে দেখতে পায় অ্যানাবেল ডলটি একটি চেয়ারে বসেছিল, আর তার বেডের নিচে একটি নোট পড়েছিল, যাতে লেখা ছিল মিস মি, ঠিক যেমনটা ডেবি ও ক্যামেরার সাথেও হয়েছিল। তার মানে অ্যানাবেলকে কন্ট্রোল করার শয়তানটা এবার জুডিকে নিজের টার্গেট বানিয়ে ফেলে। ঘরের ভিতর জুডি দ্য ব্রাইডকে দেখতে পায়, যে কিনা জুডিকে মারতে আসছিল। সেই মুহূর্তে জুডি ভীষণ ভয় পেয়ে ক্রিশ্চিয়ান ক্রসটি সামনের দিকে ধরে চিৎকার শুরু করে দেয়। সেই আওয়াজ শুনে মেরি এসে তাকে শান্ত করে। বব ড্যানিয়েলের মাধ্যমে জানতে পেরেছিল মেরি ওয়ারেন্স হাউসে স্টে করবে, তাই সে সন্ধ্যায় মেরির সাথে দেখা করতে আসে। বাসায় মেয়েরা টাইম পাস করার জন্য ফ্রিলি রেলি গেম খেলছিল, আর ড্যানিয়েলা ওয়ারেন্সদের সমাধান করা বিভিন্ন কেস ফাইল দেখছিল। সেই রাতে তারা সবাই জুডির বার্থডে সেলিব্রেশন করছিল। তখনই বব মেরিকে ইমপ্রেস করার জন্য বাইরে গিটার বাজানো শুরু করে। এটা দেখে তারা 3 জন নিচে নামতে থাকে, আর তখনই হঠাৎ করে একটি ডিমন ওলফে ট্রান্সফার হয়ে ববকে ভয় দেখাতে শুরু করে। বব ওলফটির হাত থেকে বাঁচতে জুডিদের মুরগির খামারে গিয়ে লুকিয়ে পড়ে।
তারা নিচে নেমে ববকে দেখতে না পেয়ে মেরি ড্যানিয়েলাকে বিদায় জানায়, আর জুডিও তার ঘরে ঘুমাতে চলে যায়, আর মেরি রান্নাঘরে কিছু কাজ করতে থাকে। এদিকে ড্যানিয়েলা খেয়াল করে সে ভুলে মিউজিয়ামের চাবিটি সাথে করে নিয়ে এসেছে, তাই সে আবার পিছনের দরজা দিয়ে সেই মিউজিয়ামে যায়। এখানে আমরা মুভির সেরা সিনটি দেখতে পাই, যেখানে অ্যানাবেল জুডিকে অ্যাটাক করে আর মেরিকে ফেরিম্যান ও তার বন্দি আত্মারা ভয় দেখাতে থাকে। ববকে অ্যাটাক করে হেলহাউন্ড, মানে সেই ওলফরূপী আত্মাটি। আর শেষে ড্যানিয়েলা সেই মিউজিয়ামে আটকে যায়। সে আবার মর্স ব্রেসলেটটি ব্যবহার করে তার বাবার আত্মার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, আর এইবার সে তা করতে সক্ষম হয়। কিন্তু তার বাবার রূপী একটি ডিমন তাকে ভয় দেখিয়ে বলতে থাকে, ওই দিন অ্যাক্সিডেন্টে আমার মৃত্যুর জন্য তুমিই দায়ী। ড্যানিয়েলাও এটা বিশ্বাস করত, আর তাই সেই মিউজিয়ামে তার বাবার আত্মার কাছে ক্ষমা চাইতে এসেছিল। এখানে ড্যানিয়েলাকে একটি মাঙ্কি টয় এবং একটি ফিউচার টিভি বিরক্ত করতে থাকে। ওলফটি তখনও ববকে খুঁজতেই ছিল। এদিকে মেরি ফেরিম্যানের হাত থেকে বেঁচে জুডিকে গিয়ে উদ্ধার করে। তারপর তারা দুজনে লরেনকে ফোন কল করে, কিন্তু অপর প্রান্ত থেকে লরেনের ভয়েসে শয়তানটা বারবার বলে, অ্যানাবেল জুডির আত্মা চায়, তোমাদেরকে অ্যানাবেলকে একটি আত্মা দিতে হবে। এটা শুনে তাদের বুঝতে বাকি থাকে না যে এখানে সব কিছুই অ্যানাবেলের কন্ট্রোলে আছে। এদিকে মিউজিয়ামের ফিউচার টিভিটি ড্যানিয়েলাকে এটা দেখায় যে সে একটি ফোন কল রিসিভ করবে, আর এরপর থেকে তার সাথে অনেক খারাপ কিছু ঘটে যাবে। কিন্তু পরে যখন ড্যানিয়েলা সত্যি সত্যি ফোন কল রিসিভ করতে যাবে, ঠিক তখনই মেরি ও জুডি সেখানে এসে পড়ে আর তাকে বাইরে নিয়ে যায়। মেরির শ্বাসকষ্ট ছিল, যার জন্য তাকে ইনহেলার ব্যবহার করতে হতো, কিন্তু সে ভুল করে তার ইনহেলারটি গাড়িতে রেখে আসে, আর বাইরে ওলফরূপী ডিমনটি ছিল। জুডি মেরির জীবন বাঁচাতে কিছু চিন্তা না করে বাইরে চলে যায় ইনহেলারটি আনতে। সে যখন গাড়ির ভিতরে যায় তখন গাড়িটির সব ডোর অ্যান্ড উইন্ডোজ লক হয়ে যায়, আর ওলফটি জুডির ওপর অ্যাটাক করে দেয়। সেই সময় বব ওলফটিকে অ্যাটাক করে জুডিকে রক্ষা করে। জুডি ইনহেলার নিয়ে গিয়ে তাড়াতাড়ি মেরিকে দিয়ে দেয়, আর মেরি এতে অনেকটা সুস্থ ফিল করে। জুডি আর মেরি চিন্তা করলো, অ্যানাবেল ডল যেহেতু এই সব কিছু করছে, সেহেতু অ্যানাবেল ডলটিকে যদি তারা আবার গ্লাস বক্সটিতে লক করে দেয়, তাহলে নিশ্চয়ই সবকিছু আবার নর্মাল হয়ে যাবে। তাই তারা ডলটিকে খুঁজতে শুরু করে দেয়। আর তখনই জুডি সেই পৃষ্ঠের আত্মাটিকে আবার দেখতে পায়, যে কিনা জুডিকে ডলটি খুঁজে বের করতে সাহায্য করে। এইদিকে ড্যানিয়েলা পুরোপুরি দি ব্রাইডের লুকে এসে পড়ে, আর তাকেও অ্যানাবেল কন্ট্রোল করে। আর মেরি এক অন্ধকার রাস্তা দিয়ে গিয়ে অ্যানাবেলকে খুঁজে পায়। সে অ্যানাবেলকে ছুঁড়ে জুডির দিকে দিয়ে দেয়। জুডি তখনই মিউজিয়ামের দিকে ছুটে যাচ্ছিল, কিন্তু ড্যানিয়েলা সেখানে পৌঁছে তাদের উপর অ্যাটাক করে দেয়। ড্যানিয়েলা যখন মেরিকে মেরে ফেলতে যাবে, সেই মুহূর্তে জুডি একটি ভিডিও রেকর্ডার প্লে করে দেয়, যেটাতে এড একটি আত্মার উপর এক্সরসিজম করছিল। আর সেই এক্সরসিজমের প্রভাব ড্যানিয়েলার উপর পড়তেই আত্মাটি সেখান থেকে চলে যায়, আর ড্যানিয়েলাও নর্মাল হয়ে যায়। তারপর তারা আবার শুটে মিউজিয়ামে যায় ডলটিকে রেখে দিতে, কিন্তু তখনই সেই শয়তানটা ফাইনালি সে নিজেই সেখানে এসে তাদেরকে আটকাতে এসে পড়ে। জুডি সেখানে একটি হলিক্রস পেয়ে সেটার দ্বারা শয়তানটাকে কাবু করার চেষ্টা করতে থাকে। তার মধ্যেই মিউজিয়ামে থাকা সব আত্মার দ্বারা শয়তানটা তাদেরকে অ্যাটাক করতে থাকে। তখন ড্যানিয়েলা এসে তাদের সাথে জোর লাগায়, আর তারা পুতুলটিকে গ্লাস বক্সে লক করতে সফল হয়। আর ওই মুহূর্তে সবকিছু একদম আগের মতো স্বাভাবিক হয়ে যায়। সাডেনলি সেখানে বব এন্টার করে এবং তার সাথে ঘটে যাওয়া সবকিছু মেয়েদেরকে বলে দেয়। জুডিও মেরিকে বলে বব তাকে কিভাবে ওলফ থেকে বাঁচিয়েছিল। মেরি এতে ববকে আরও বেশি ভালোবেসে ফেলে। এড ও লরেন আসার পর্যন্ত তারা চারজন এইভাবেই অপেক্ষা করতে থাকে। এড ও লরেন ফিরে এলে জুডি তাদের সবকিছু বলে দেয়। পরবর্তীতে মেরি ড্যানিয়েলা জুডির বাকি বন্ধুদের নিয়ে তার বার্থডে সেলিব্রেশন করতে আসে, যারা প্রথমে সেখানে আসতে ভয় পাচ্ছিল, আর ববও তাদের জয়েন করে। ড্যানিয়েলা সবকিছুর জন্য লরেনের কাছে ক্ষমা চায়, আর লরেনও তাকে ক্ষমা করে দিয়ে বলে সে ড্যানিয়েলার বাবার আত্মার সাথে কথা বলেছে এবং সে জানায় তার অ্যাক্সিডেন্ট ড্যানিয়েলার কারণে হয়নি। তারপর লরেন ড্যানিয়েলাকে সেই মোনার ব্রেসলেটটি দিয়ে বলে কোনো ভালো কাজে এটা ব্যবহার করতে, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আপনাদের আজকের এক্সপ্লেনেশন তা কমেন্ট করে আমাদের জানান, এবং পরবর্তীতে কোন মুভিটির এক্সপ্লেনেশন চান তা জানাতেও ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে